الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ولا نذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا قال النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له أو كما قال عليه الصلاة والسلام قال الله تعالى في شان حبيبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد جري محمد رسول اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا بلغ الأولى بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله بلغ الأولى بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه ولا إله إلا
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাহতারাম হযরত উলামায়ে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন ওলা সওয়াব দিবা যে এক মাতর কারণে 1000 রেখাত নফল নামাজ পড়ার সওয়াব পাইবা। সুবহানাল্লাহ। কিলা 1000 রেখাতর সওয়াব পাওয়া যায় কইতাম নি কোকা চাই শুনতানি আপনারা না? শিখিতাম কিতা করতাম? মুহতারাম হাজিরিন, যেমন তায়াম্মুমর মাসলা, যদি কোনো বান্দা বান্দিরা একটা মাসলা শিখে তাহলে আপনার 1000 নফল নমাজ পড়িলে 1000 রেখাত নফল নমাজ পড়িলে যতখান সওয়াব পাইতা তাই নতখান সওয়াব পাইবা। সুবহানাল্লাহ। খাজো আয় বছর হয় আইতে পারে না আইতে পারে, উদাহরণ দিছন তায়াম্মুমর মাসলা। মাতিকান বুঝা গেছে নি? এই বছর তায়াম্মুম কয়জন পড়ছেন দেখে চাই? আমার তো জরুরত একদিন না দুদিন পড়ছে, আর নইলে অন্য যারা বাত আছে মুরব্বী হল ব্যতীত খুব কম তায়াম্মুমর মাসলা আমরা ধরা পড়বে। ঠিক না বেটি? কোন চান দিন মাত আপনারা বুঝাও জাননি। গতিকে প্রায় 10টা দিনে ওয়াজ চলের এই মজলিসও আসনি কেউ একটা মাসলা আজকু 10টা পর্যন্ত এর ভিতরে শিখছই আসনি কেউ নাই। তো অত সময় কিতাব উলামায়ে কেরাম বলে আলোচনা করিয়া গেলা আসর বাদ জোর বাদ আপনার জোর রাগ পর্যন্ত করছেন না? তাহলে বোঝা গেল দিলর খান্দি শুনছি না। মুরব্বী সব খারাপ পাই না আমার মাতিক চাই, আর হলে বুঝাইছি না মাতিকাল আমরা খারাপ পাই আনি মাতিক চাই। এখন সারাদিন তো ওয়াজ চলে, আমি একটা মাসলা ওখানে শিখতাম পারলাম না, তাহলে উলামায়ে কেরাম হলে খানো হইয়া গেলা। বোঝা গেল না? অর্থাৎ আমরা দিলর খান্দি শুনতাম, আমলের নিয়তে শুনতাম, অন্য বাইরের কাছে পৌঁছাইবার নিয়তে শুনতাম। এখন একটা সোজা মাসলা হয়ে দিতাম, আপনারা সারা দিলর খান্দি শুনবা তো ইনশাল্লাহ। এখন একটা মাসলা হইল গিয়া আপনার ওয়াজ ফরে হইব ইনশাল্লাহ। তোরা একটা আগে তো একটা বুঝ করতাম না নি আমরা। একটা মাসলা বহুত মানুষের জানা নাই। আমার দ্বারাও বাইয়া একজন মানুষের নমাজ পড়িছেন মাগরিবর নমাজ, কিন্তু এই 2 রেখাত পড়িয়া চলাম ফিরাইয়া হেরার লগে গেছেন গিয়া তাইন ভাবছেন 3 রেখাত পড়িছেন। বুঝা গেছে মাতিক সাহেব? অর্থাৎ তাইন যে সময় গিয়া শরীক হইছেন তখন ইমাম সাহেব সামি আল্লাহ কই লাইছেন, আর তাইন আল্লাহ আকবার কইয়া রুকুত গেছেন। একলা রুকু করিয়া তাইন আবার সজদাত গিয়ে ইমাম সাহেবের লগে শরীক হইছেন। ই নমাজ তাইন রইব না কোন চাই? ও জানার কারণে না জানার কারণে কোন চাই? না জানার কারণে। কিয় কারণে? না জানার কারণে। মাতির বোঝা গেছে? যদি তাই মাসলা এগুলো জানতাম যে রেখাত না পাইলে, রুকু না পাইলে এই রেখাত আমি আর পাইছি না, তাহলে তাই উবাইয়া আবার কিতা করলাম 1 রেখাত ফুরাইলাম। ঠিক আছে না মাতিকা? গতিকে আমার হাজিরানে মজলিস একটা মাসলা আমরা শুনিয়া লই। আমরা যে সময় গিয়ে নমাজের মধ্যে জমাতো শরীক হইম, যদি দেখা যায় আমি আল্লাহ আকবার কইয়া রুকুত যাওয়ার পর আগ পর্যন্ত ইমাম সাহেব আপনার সামি আল্লাহ কইছুন না, তাহলে আমি কিতা পাইলেছি? রুকু পাইলেছি। আর আমি যাওয়ার আগে যদি ইমাম সাহেব সামি আল্লাহ কইলেন তাহলে আমি কিতা পাইছি না? রুকু পাইছি না। আর রুকু না পাওয়ার কারণে আমি রেখাত পাইছি না। মাসলাকে বুঝছি না হলে বোঝা গেছে নি? অর্থাৎ আমি যদি রুকুত শরীক হইতাম পারি তাহলে আমি কিয় শরীক হইলাম? রেখাতো শরীক হয়ে গেলাম। আর যদি রুকু আমি পাই না তাহলে আমি কিতা পাইছি না? এই রেখাত আমি পাইছি না। আমি আমার এক্সট্রা খাড়া হইয়া ও রেখাত ফুরাইতাম কেন? হলে আমল করবো না ইনশাআল্লাহ। বেশিরভাগ মানুষের অজানার কারণে, যারা জানা আছে হয়তো বুড়া লাগতে পারে, যার জানা নাই তালাকে দরকার আছে না নাই? ইনশাআল্লাহ ও আমরা সেওর খামর লাগতে পারে, সেওর খামর নাও লাগতে পারে। সওয়াব কত আন পাইছে কইতাম মানে 1000 নফল, 1000 রেখা নফল নমাজ পড়ে তখন সওয়াব পাইতাম আসলাম। আমরা সাধারণ সামান্য একটা মাসলা শিকার কারণে ইনো সওয়াব লাগে হলাইছি। তো সামান্য একটা মাসলা শিকার কারণে আমরা 1000 রেখাত নফল নমাজ পড়িয়া তখন সওয়াব পাইতাম, তখন ফাইলেছে। সুবহানাল্লাহ। বড় আস্তে করে সুবহানাল্লাহ কইছেন। বোঝা যায় যে আমরা প্রত্যেক দিন 1000 রেখাত নমাজ পড়ি।
জুড়ে একবার হোক সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। আমি জুড়াতে আপনারা বাতি বাইর মতন ফুয়ারও সমান হইতাম না, আরো বয়স কমাই আরো ফাঁকান মারি লইলে সামান্য সময় ইনশাল্লাহ বেশ সময় আমার দিছেন, সামান্য সময় আলোচনা করে ইনশাল্লাহ দেবেন গিয়া। আর এরপরে আপনার প্রধান অতিথি বিশেষ অতিথি আরো মূল্যবান মাত মাতনেওয়ালা হল ইনশাল্লাহ আইয়া হাজির হয়ে দিরা। আমি সামান্য আপনার টাইম পাস করবো ইনশাল্লাহ, আপনারা সব বাদ থাকবা ইনশাল্লাহ নাইনি। মাশাল্লাহ গেল একটা মাসলা। আরেকটা মাসলা আমি ও নয়াটিলা মাদ্রাসার ওয়াজউদ্দিন হয়েছি রায় খেয়ে শুনলাইনি, শুনছেন দেখেও? তাহলে বোঝা গেল যে উলামা কিরাম হলে আপনার এটা মাখেত মাথিয়া যাইতরা, তাই তেন বাতাসও মাথি যাইতরা। আমরা হুনার কারণে আমরা বেজান কৈফত, ঠিক না বেটি? মা থেকে বোঝা গেছে নি। এখন যে একটা মাসলা কইয়া দিছি ইয়াদ রইবি না আপনার সারা জীবন, যে রুকু যদি পাই না তে রেখাত পাইছি না, আর রুকু পাইলে আমরা কিতা পাইছি? রেখাত পাইছি, ঠিক আছে তো ইনশাল্লাহ। 2 নম্বর মাসলা, সাধারণ একটা মাসলা। আমার মা বোনিতে তোরা খেয়াল দিয়ে শুনবা, মা বোনিতর অনেক প্রয়োজন। আমরা যে বাড়িত মুরুখ জব করি খাইয়ার না? এই মুরুখ জব করার পরে মা বোনিতে দেখছনি আগ্নিত বা গরম পানিত ফালাইয়া ফুল হই, দেখছনি আপনারা? এখন এই মুরুখটা হালাল না হারাম? কোনছেন দিকে হালাল না হারাম? হালাল, কিন্তু মাসলা না জানার কারণে হারাম হয়ে যায়। কারণ মুরুখের ভিতরে হারাম এক বস্তু আছে, এই বস্তুটা আপনার যে সময় আগ্নির তেজ পায় তখন গরম পানির জো পায় তখন গলি যায়, আর গলিয়ে সমস্ত মাংসর মধ্যে যায় গিয়ে, আর যার কারণে এগুলো আমরা লাগে খাওয়া হারাম হয়ে যায়, আমরা এই মাসলা না জানার কারণে। গতিকে অনুরোধ হইল আমার মা বোনিতে বা আপনারা যারা হাজির আছেন, মুরুখ জব করার পরে আপনার তার নিচে দিয়ে অপারেশন করিয়া তার বোরটা বার করি ফেলাইয়া, বোর যেগু আছে বোরটা বার করিয়া ফেলাইয়া তাহলে আপনার চাহে আগ্নিত ফেলাইয়া ফুলো, চাহে গরম পানিত ফেলাইয়া রুম বাসো, কোনো অসুবিধা নাই। বুঝা গেছেন? মাসলা বাট্টি করে কইছি, বুঝাইছেন নি কেন? খেরোর জানা আছে, খোরোর জানা নাই কত তো রাত আনোটার দিকে আমার দিলখান শান্তি হবে দেখি খোয়া হামো লাগছে ইনশাল্লাহ। জানা নাই দেখি আমার আত আনোটাই দেখি না, সবর জানা মনে কর সবর জানা নাই বাইতা বারে কি মাসলা বহুত মানুষের না জানা থাকতে পারে, ঠিক আছে নি? মুরব্বী সাহেব বুড়া লাগেনি আপনারা? 2টা মাসলা ইচ্ছি তো, অর্থাৎ মুরুখ জব করার পরে আমরা বাড়িতে হইয়া দিব বেলেট একটা দিয়া অপারেশন করিয়া বোরটা কাটিয়ে কিতা কথা ফালাইয়া, আর চাহে গরম পানিত ফালাক আর চাহে আগ্নিত ফালাইয়া ফুলুক কোয়া, ও আমলটা আমরা করব না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনে আমরারে 2000 রেখাত নামাজর সওয়াব দিলে, সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের পাকে কালাম তুনে ছোট মোটো একটা আয়াতে করিমা তিলাওয়াত করছি। ইনশাআল্লাহ চেষ্টা করবো এই আয়াতে করিমার সামনে রাখিয়া যত সময় আলোচনা করতাম আপনাদের সামনে চেষ্টা করবো ইনশাআল্লাহ এই আয়াতে করিমার সামনে রাখিয়া আলোচনা করার। আমরা সব ধৈর্য সহকারে বইমু না ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের পাক কালামে জানাই দিরা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পাকে কালামে জানাই দিরা, হে বিশ্বাসী বান্দা হল, হে ইমানদার বান্দা হল, তোমরা আমলে সালেহ বানাও, নেক আমল বানাও। আমি তোমরা লাগিরে বান্দা বান্দিরা হল এমন এক জান্নাত বানাইয়া রাখছি, যে জান্নাতর আপনার তলদেশ দিয়া দুধর নহর, মধুর নহর, এই নহরের নোহারওয়ালা জান্নাতের মধ্যে আমি তোমরা দিতাম। সুবহানাল্লাহ। কে কইতরা কেন মা? কে কইতরা? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমে কইতরা, ইন্নাল্লাযীনা আমানু, খারায় সম্বোধন করছই। দুনিয়ার মানুষ হইয়া ডাক দিছন না রে মুসলমান, আদমের সন্তান হইয়া ডাক দিছন না। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানওয়ালারে ডাক দিছন ভাই, ও ঈমানওয়ালা ভাই, ইমানদার হইয়া আল্লাহ ডাক দিছন যারা ইমান আনছ গো। এখন খারা ইমানওয়ালা, খারার ইমানদার হইয়া সাক্ষী দেওয়া যাইব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে জানান, সকাল সন্ধ্যা যারা মসজিদে যাতায়াত করে, আপনার বেশিরভাগ যারা দেখবায় মসজিদের মধ্যে যাতায়াত করে, এরার ইমানদার বলিয়া সাক্ষী দিও। সুবহানাল্লাহ। বুঝা গেল নি? ইমানদার খারারে হইতা এখন
আমরা মাথার টুপি, মুখ দাড়ি, লম্বা কুর্তা, আর এখন আমার হইতাই নি আমি ইমানদার। ইমানদার বুঝা গেল নি? আল্লাহ রাব্বুল আলামিন জানাইতরা, হে বিশ্বাসী বান্দা, খারা বিশ্বাসী বান্দা গো, যারা আসমানওয়ালার উপরে অর্থাৎ আল্লাহ তাআলার উপরে ঈমান আনছ, যে ঈমান আনছ কার উপরে? আল্লাহ তাআলার উপরে, এরপরে শেষ নাই। যারা ঈমান আনছ সাত আসমান সাত জমিনের উপরে, শেষ নাই বান্দা। যারা ঈমান আনছ কবর সওয়াল এবং জওয়ালের উপরে, যারা ঈমান আনছ মুসলমান মৃত্যুর উপরে আবার জীবিত হওয়ার উপরে, ঠিক না বেঠিক? এরা হইলা ইমানদার, যারা আনা দেখি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করদায়, যারা রে আল্লাহ দেখছো নাই, আল্লাহ রসুলও দেখছো নাই, আপনার কবর রাজাব দেখছো নাই, ফুলসিরাত দেখছো নাই, হাসর মিজান দেখছো নাই, এরপরেও যারা বিশ্বাস করিয়া আল্লাহ একজন বলিয়া মানছ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছেন বলিয়া নবীজির অনুসরণ করিয়া যারা, এরা যারা ইমানদার হল, মসজিদে যাতায়াত করদায়, নেক আমল বানারায়, আল্লাহ রাব্বুল আলামিনে কইতরা আমি এরা লাগে জান্নাত বানাইয়া রাখছি। সুবহানাল্লাহ, জুড়ে কও সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহ রাব্বুল আলামিন কইতরা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনছো এরপরে এক নম্বর ঈমান আনো। ঈমান আনার পরে ঈমানের মধ্যে বহুত লম্বা আলোচনা আছে মুসলমান, শেষ নাই। ঈমানের মধ্যে বহুত লম্বা আলোচনা আছে, যতটা আল্লাহর হুকুম আছে, যতটা আল্লাহর নবীর তরিকা আছে, সারার নাম ঈমান। কও সুবহানাল্লাহ। বুঝা গেল নি? এখন যার ভিতরে আল্লাহর ডর থাকবো, যার ভিতরে আল্লাহর খৌফ থাকবো, অর্থাৎ তাকওয়া যার মধ্যে থাকবো, এই তাকওয়ালা মানুষে আল্লাহরে বেশ ডরাইব। সুবহানাল্লাহ। যার ভিতরে যত তাকওয়া কম থাকবো অত আল্লাহরে ডরাইব কম। নাউজুবিল্লাহ। কথা লাগে তাকওয়ার মাত আইতে সময় কইতরা, তাকওয়া ওলা একটা কঠিন এক শব্দ, আর তাকওয়ার উপরে আমল করা ওলা কঠিন এক শব্দ। যেমন আপনার রুমওয়ালা উলোর একটা কমল গার মধ্যে দিয়া যদি কোনো মানুষ আপনার খাটা গোছার গণ খাটা গোছা আছে আর অধিক তনে হৌ জায়গার মধ্যে যাইতা, যেলা কঠিন হইয়া দাঁড়াইব, এই গোছা ছুটার বাদে আরেক গোছায় ধরবো, এক গোছা ছুটার পরে আরেক গোছায় ধরবো, যেলা কঠিন হইয়া দাঁড়াইব ওলা তাকওয়া লইয়া চলা কঠিন হইয়া দাঁড়াইব। সুবহানাল্লাহ। বুঝা গেল মুসলমান? আল্লাহ রাব্বুল আলামিন জানাইতরা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা আমলে সালেহ করছো, হে আবাহারা আমলে সালেহ করছো গো বান্দা বান্দিরা শুনো, তাহলে আর তোরা বিস্তারিত আলোচনা যাইতে লাগবো। আমলে সালেহ বানাইতে হইলে, নেক আমল বানাইতে হইলে এই জমিনের মধ্যে নেক আমল বানাইয়া দামি হইছন, নেক আমল বানাইয়া আল্লাহর কাছে সম্মানী হইছন। সুবহানাল্লাহ। বুঝা গেল নি? আল্লাহ রাব্বুল আলামিনে পাকে কালামে জানাইতরা, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন্নাত আর ইনসান রে বেশক বানাইয়া রাখছি রে বান্দা বান্দিরা হল। শুনো ও শহীদানগর মুসলমান মা বই নকল, শুনো, দিলটা লাগাইয়া শুনো গো, দিলটা নরম করে শুনো গো। ওয়াজের দিন জামেলাত না সরিয়া, জামেলার মধ্যে না পড়িয়া, একটু একটু খান লাগাইয়া দিলটা নরম করে শুনো, আমলের নিয়তে শুনো গো। আল্লাহ রাব্বুল আলামিনে জানাইতরা, আমি জিন্নাত আর ইনসান রে বানাইছি একমাত্র আমার ইবাদত করতো, আমলে সালেহ বানাইতো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কই দেন আমি ডরাও না সুবহানাল্লাহ, জোরে বল সুবহানাল্লাহ। আমরা খিতা কইতরা আল্লাহ ইবাদত করতাম। আল্লাহ রাব্বুল আলামিনে পাকে কালামে জানাইতরা, তোমরা ইবাদত করো। খার ইবাদত ওয়া ইল্লাল্লাযীনা আমানু, আমরা যার ঈমান আনছি, যার উপরে ঈমান আনছি, এক নম্বর আল্লাহ তাআলার উপরে ঈমান আনছি, ও আল্লাহ ঘোষণা করতরা, তোমরা আমার ইবাদত করতে থাকো। যদি ইবাদত করো না রে বান্দা বান্দিরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনে ধমকি দিছেন আমরা রে। নাউযুবিল্লাহ। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস ইলা আখির।
এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জিন্নাত আর ইনসান রে জানাইদরা হিদিকে কইছন আমি জিন্নাত আর ইনসান রে জমিনও দিছি আমার ইবাদত করার লাগিন যারা ইবাদত করতো নাই আমার কথা মানতো নাই আমার হুকুম মানতো নাই নবীর তরিকা মানতো নাই ও বান্দা বান্দিরা শুনো আল্লাহ জানাইদরা আমি অসংখ্য জিন্নাত আর ইনসান রে আমি জাহান্নামের মধ্যে জ্বালাই মুখ আউযু বিল্লাহ হে কইদরা ভাই খে কইতরা কার মাত আমি হইয়া আমার কোনো বানাইল ওয়াজ করিয়ার না প্রত্যেক দিন যে পাকে কালাম আপনারা তিলাওয়াত করতরা এই কালাম পাক তো নাই মাতিয়া আল্লাহ জানাইতরা তোমরা যারা আমি জমিনও দিছি কিতা করতায় ইবাদত করতায় আমলে সালেহ বানাইতায় আমার নাম লইতায় যদি করো না তাহলে ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস ও বান্দা বান্দিরা তোমরা আমার ইবাদত করো না কারণ কি দালাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা ইলা আখিরিল আয়াত আমি তোমরারে কলব দিলাম আমি তোমরারে কলব দিলাম আমি তোমরারে ব্রেন দিলাম আমি তোমরারে কান দিলাম আমি তোমরারে চোখ দিলাম আমি তোমরারে নাক দিলাম আমি তোমরারে হাত দিলাম আমি তোমরারে পাও দিলাম যা কিছু যাবতীয় দিছি রে বান্দা আমি আল্লাহ দিছি দুনিয়ার কোনো মানুষে কৌসাইন একটা হাত বানাইতে পারবাইনি বুড়া লাগেননি আপনারা বুড়া লাগেননি পারবাইনি দুনিয়ার কোনো মানুষে পারবাইনি একটা চোখ বানাইতায় দুনিয়ার কোনো মানুষে পারবাইনি এখন হুড বানাইতায় আল্লাহ পাকে কালাম জানাইতরা আলাম নাজআল লাহু আইনাইন সুবহানাল্লাহ আল্লাহ কইতরা বান্দা বান্দিরা রে আমি তোমরা চক্ষু দিলাম আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন এই চোখ দেনেওয়ালা খে জুড়ে খো খে ধরাইতে আইনি চোখ দেনেওয়ালা মালিক কে চকুর ফাওয়ার দেনেওয়ালা মালিক কে দুনিয়ার কোন মানুষে কোটি কোটি ডলার বিলিয়ন ডলার যদি কেউ দেলায় আপনার একটা চোখ বানাইয়া আপনার যে চোখটা আছে এই চক্ষুর মতো কোনো মানুষের চোখ দিতে পারবো নি পারতো নাই কারণ আল্লাহ জানাইতরা আলাম নাজআল লাহু আইনাইন এই দুইটা চোখ রে বান্দা আমি তোমারে দিছি হে দিছে ওয়ালিসানাও ওয়া শাফাতাইন আমি তোমরারে হুড দিলাম আমি তোমরারে জিহ্বা দিলাম ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস আল্লাহ রাব্বুল আলামিন কইতরা আমি জিন্নাত আর ইনসারে অসংখ্য জিন্নাত আর ইনসানরে জাহান্নামের মধ্যে জ্বালাই মুরে বান্দা ঠিক আছে খারারে কারণ আমি যেগুলা নিয়ামত দিছি আমার বান্দা বান্দিরারে তারে কলব দিলাম তারে কান দিলাম তারে চোখ দিলাম সব কুছ যদি আমার দেওয়া থাকে রে বান্দা ও বান্দা খেনে তুমি আমার খেনে তুমি আমার ইয়াদ করো না ওয়া মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা আল্লাহু আকবার কও আল্লাহ কইতরা আমি চোখ দিলাম আপনার আমার চোখ দিলা রে বান্দা আমার জিহ্বা দিলা আমার আল্লাহ ব্রেন দিলা কলব দিলা যেগুলা বস্তু দিয়া আপনার পরিবারটা মেনটেন করিয়া নে রায় যেগুলা পরিবারটা দিয়া যেগুলা পাওয়ার দিয়া আপনার চাকরিটা মেনটেন করিয়া নে রায় যেগুলা বস্তু দিয়া সে ছেলে মেয়ে হলরে আপনার বুঝ দিয়া যা রায় ও বান্দা বান্দিরাই জানো আমার দেওয়ারে বান্দা ইয়াদ রাখো রে বান্দা ইয়াদ রাখো মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা এই দুনিয়ার জমিন ওয়াজের মজলিসের মাধ্যমে উলামায়ে কেরাম হলে বুঝাইছেন ও বান্দা খানকার মাধ্যমে তোমার কাছে পৌঁছাইছন ও বান্দা তাবলিগ জমাতের মাধ্যমে তোমার কাছে দাওয়াতের কাম পৌঁছাইছন ও বান্দা বান্দিরা তোমার বেদিনতর জমাত দিয়া আপনার ওয়াজের মাধ্যম দিয়া ইমাম সাহেব হল দিয়া বিভিন্ন লাইনে গিয়ে আমরা দিনের দাওয়াত দিছন ও বান্দা তুমি আমার আল্লাহরে ইয়াদ করছো না আমরা কইছি সময় নাই আমরা কই যাইতাম পারতাম না পরে যাইমু জমাতেও কইলেও গেছি না খানকাত কইলেও সময় দিছি না আমলে সালেহ বানাই
বানাইবার কথা কইছন, নেক আমল বানাইবার কথা কইছন, মসজিদও আইছি না, সদকাও দিছি না, আল্লাহ আল্লাহ রসুলের কোনো কাম করছি না, মা বাবার খেদমতও করছি না। ও বান্দা ইয়াদ রাখরে বান্দা, ও মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। ও বান্দা বান্দিরা, যে সময় আজকে গেলা তুমি তোমার আল্লাহর ইয়াদ হড্ডাই না, তুমি তোমার আল্লাহর নাম লড়াই না, আল্লাহ যেহেতু জানাইতরা ও আপনার আমি যে তোমার তাদের জমিনও দিছি, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি যে তোমার তাদের জমিনও দিছি আমার ইবাদত করতাই, আমার নাম লইতাই। তোমরা যারা আমার ইবাদত করতাই না, নাম লড়াই না, আমার সিন ভরাই না, কাল কিয়ামতের দিন এই দুইটা নয়ন থাকতো নাই, তোমারে আমি উদিত করমু, উঠাইমু অন্ধ অবস্থায়। নাউযুবিল্লাহ। মাঝখান বুঝাইতে পারছি নি? আপনারা বুঝছেন নি? যেগুলা নিয়ামত আল্লাহ দিছন, আর আমি নিয়ামত গুলা পাইয়া না শুক্র করছি, আল্লাহর ইবাদত করছি না, আল্লাহর ইয়াদ করছি না, আল্লাহর নাম লইছি না, না লওয়ার কারণে আল্লাহ কইরা ও বান্দা বান্দিরা কাল কিয়ামতের দিন আমি তোমারে উঠাইমু অন্ধ অবস্থায়। কিলা উঠাইমু? শেষ নাই। এরপর আয়াত আল্লাহ কইরা ও বান্দা কইবা ও আল্লাহ আমার বাঁচাও। বান্দায় কইবা ও আল্লাহ আমি তো দুনিয়ার জমিনও থাকতে আমি অন্ধ ছিলাম না। আলা কাযালিকা ফাতাত আয়াতুকা ফানাসিতু। আয়াত মুখস্থ যে আল্লাহ রাব্বুল আলামিন জানাইতরা ও বান্দা এবার কইবা ও আল্লাহ আমি তো জমিনও থাকা অবস্থায় অন্ধ আসলাম নাই, আমার তো দুইটা নয়ন আছিল রে আল্লাহ, এই দুইটা নয়ন দিয়ে ব্যবসা বাণিজ্য করছি, এই দুইটা নয়ন দিয়ে আমি চাকরি করছি, ও আল্লাহ এই দুইটা নয়ন দিয়ে আমার পরিবারটা মেনটেন করিয়া লইয়া গেছি, ও আল্লাহ এই দুইটা চোখ দিয়া আমি বিভিন্ন রকমের কাম করিয়া গেছি গো আল্লাহ, আজকে এখানে আমার অন্ধ অবস্থায় উঠাইলাই। ঠিক না বেটি? বুঝা গেছে নি? তখন আল্লাহ জানাইবা ও বান্দা ঠিক আছে, তুমি জমিনও থাকতে অন্ধ অবস্থায় আসলে আমি মানছি, তোমার কাছে আমি জমাতর মানুষ পাঠাইছি রে বান্দা, তোমার কাছে আমি ওয়াজর মানুষ পাঠাইছি, তোমার কাছে আমি খানকার মানুষ পাঠাইছি, তোমার কাছে আমি বিভিন্ন লাইনে আপনার নেক আমলের পন্থা অকল পাঠাইছি। ও বান্দা তুমি কোনো দাম দিছ না, কোনো ইজ্জত দিছ না, তুমি নেক আমল খালা হইছ না, আজ কিয়ামতের দিন বান্দা আমি তোমারে সিনিয়র না। নাউযুবিল্লাহ। হে কইতরা ভাই আমার মুখের মাত কইয়ার নি আমি তা লাইভ বাতিদরা লাইভ মানুষ দেখতরা। আল্লাহ জানায় যে বান্দা তুমি যে আমারে জমিনে থাকতে চিনছ না মানছ না রে বান্দা, আমারে চিনছ না মানছ না জানছ না, ও বান্দা আজ কুড়ি দিনও আমি তোমারে চিনতাম না। নাউযুবিল্লাহ। যেন মালিক ইয়াউমিদ্দিন কিয়ামতের দিনের মালিক আর কা মালিক শুননি, আর কা মালিক শুননি, আর কেউ মালিক না, মালিক খে একবার তা জোর খানে আমার দিল খান শান্তি জুড়ে খে আল্লাহ যদি মালিক ও আল্লাহ কইতরা বান্দা আমি তোমারে কিয়ামতের দিন অন্ধ অবস্থায় উঠাইব। কোন কারণে অন্ধ অবস্থায় উঠাইবা? আল্লাহ জমিনের যেগুলা নিদর্শন দেওয়া হয়েছে এইগুলার মধ্যে আমরা দাম ইজ্জত সময় দিছি না। কারণ কিতা আমরার যে রুহ যেগু আছে, আমরার যে আপনার যে বস্তুলি আমরা মাতিয়ার চলিয়ার খাইয়ার ফিরিয়ার ইগু কিতা, ইগু রুহ, ইগু কিতা, ইগু নাম কিতা, ইগু নাম কিতা রুহ। এই রুহটা হইল আল্লাহর হুকুম। কিতা একটা আমরা বুঝাইতে পারি নি, ওয়াজ তো বাজে বেজান করবা, আমজদ সাহেব আসন জল্ল হুজুর আসন বেজান আছে। এই রুহটা হইল আমরার আল্লাহর হুকুম। কিতা এটা কোনো জানদার বস্তু নাই, কোনো কিছু নাই, এই রুহটা হইল আমার আল্লাহর হুকুম। বান্দা বান্দিরা শোনো, দিলটা লাগাইয়া শোনো, এই রুহটা হইল আল্লাহর হুকুম। এখন আপনার আমারে আল্লাহ রাব্বুল আলামিনে কইতরা আমি মানুষ বানাইছি মাটি দিয়া, কিতা দিয়া? মানুষ যে সময় আপনার কবর নিয়ে রাখো তখন কিতা দোয়া বলো হোসেন একবার মিনহা খালাকনাকুম, হনানি পড়ো একবার মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও বান্দা বান্দিরা যে সময় তুমি তোমার মারে নিয়ে রাখরায়, তুমি তোমার গ্রামের মানুষরে নিয়ে মাটির মধ্যে দাঁড়ায়, তখন তুমি করায় ও আল্লাহ তুমি আমরারে বানাইছো মাটি দিয়া, এই মাটিগুলা তলিয়া কিতা করায়?
ও আল্লাহ তুমি আমারে মাটি দিয়ে বানাইছো, মিনহা খালাকনাকুম, ও আল্লাহ তুমি আমরারে মাটি দিয়ে বানাইছো, ও আল্লাহ তুমি আমরারে মাটি দিয়ে বানাইছো, আবার আমরা মাটির মধ্যে মানুষটা রাখি আর, ও আল্লাহ তোমারে আমরারে তুমি মাটি দিয়ে বানাইছো আবার মাটির মধ্যে রাখি আর, ও মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার এই মাটির তনে আপনার আমারে উঠাইবা, ঠিক না বেঠে? বুঝা গেছে নি? খেয়ে কইতে রাইকা খেয়ে আপনার হল না নিকার হড়িতে একবার কোন দেখি, মিনহা খালাকনাকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আমি তোমাদের মাটি দিয়ে বানাইছি আবার মাটিত রাখি আর, আবার সেই মাটির তনে বান্দা বান্দিরা আমি তোমরারে উঠাই মুরে বান্দা বান্দিরা, তাহলে আমরা হইলাম মাটির বানাইল, কিয়র বানাইল? আল্লাহ রাব্বুল আলামিন আদম আর সন্তানের মাধ্যম দিয়া আপনারা আমারে জমিনে পাঠাইছেন, আমরা আদি পিতা খে আদম আলাইহিস সালাম, আমরার পিতা আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম, এই আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম আমরার সবর পিতা, ইহুদিও আদম আমরার পিতা, আদমের সন্তান, আমরা মুসলমান ওই আদমের সন্তান, আপনার খ্রিস্টান ও আদমের সন্তান, আপনার হিন্দু ধর্মর আদমের সন্তান, যে কোনো ধর্মর ওনারে বান্দা বান্দি রাখেন, আমরা সব হইলাম আদমের সন্তান। ইখানে দুমত আসেনি, সব মানুষের একমত জিকির করা। এই বেড়াটা হইল গিয়া আমরার এত অঞ্চলের মাইকর সেটিং না তার কারণে হাইল্লাখান্দি যেগুলা মাইক আয় আপনার এটা কোনো দিন আওয়াজ যায় না, দেখিও নোয়াটিলা তো বা অন্য আসে না নিখা তারা খানো খানো আনায়, এটা স্টার দেওয়া লাগে না, তারা এমন এক সিস্টেম করিয়া দে কোনো বেজাল হয় না। জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে একবার তা মন খুলিয়া কবা, আমার টাইম শেষ হয়ে যায়। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বেশ বিস্তারিত কথা তোমরা আমার চিত্রি যার আমি আড়াই লিতাম স্যার। মুসলমান ইমানদার যেহেতু আল্লাহ কইতরা মাটি দি বানাইছি, আদম আর সন্তান আদম আর হাওয়া তরে তোমরারে দিছি। মুসলমান ইমানদার খালা হইলে আদমের সন্তান, যে কোনো জাত না আদমের সন্তান, ছেলে হইলে আদমের সন্তান, মেয়ে হইলে আদমের সন্তান। তুমি আদমের সন্তান বান্দা বান্দিরা জেলা এক বাপ আর এক মাত তনে তোমরারে আমি জমিন দিছি, এক বাপ আর এক মাত জেলা একত্রিত রে বান্দা বান্দিরা, ওলা তোমরা একত্রিত তোমরা আমার ইবাদত করো, সুবহানাল্লাহ। বুঝতে পারছিনি? তাহলে আমার এই রূহটা হইল আল্লাহর হুকুম, আর আমার জিসিমটা হইল মাটির বানাইল। কিতা জিসিমটা? কিতা মাটির বানাইল। আমার রূহটা হইল কিতা? মাটির বানাইল নাই, এই রূহটা মাটির বানাইল নাই, এই রূহটা হইল আমার আল্লাহর হুকুম। এই মাটির বানাইল বস্তুরে, মাটির বস্তু যদি খানি দেও না আপনার জিসিমটা রাখ হইব। আপনার যে সময় খানা বন্ধ হইব, স্যালাইন দেওয়া হয় না, যে সময় আপনার শরীর আপনার ভিটামিন ঢুকতো নাই, আস্তে আস্তে শরীরটা শুকাই যায় না, শুকায় না। তাহলে যেগুলা বস্তু আপনি বাজারও কিনিয়ে আনতরা, ফুলকপি লো মাটির বস্তু, আপনার আলু লো মাটির বস্তু, মটর লো মাটির বস্তু, ডাইল লো মাটির বস্তু, ঠিক না বেঠিক? যতগুলা বস্তু খারাই রে বন্দা বান্দিরা হল কিয়র তৈরি? সবগুলা মাটির বস্তু। দান যে খারায়, চাউল খারায় মাটির তনে উঠাইছে, আর আলু খারায় মাটির তনে উঠাইছে। তাহলে বুঝা গেল আমার জিসিমটা মাটি দিয়ে বানানি হইছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার জিসিমর খানি দেওয়াইতরা মাটি দ্বারা। কিয়র দ্বারা? এই মাটি দ্বারা যদি খানি দেওয়া হয় না আমার জিসিমটা শুকাই যাইব। গতিকে মাটির বস্তু খাওয়ানিওর জিসিমটা আপনার শক্তিশালী থাকে। এখন রুহটা হইল আল্লাহর হুকুম, জিসিমে যতগুলা খানি খাওক আমার রুহটা আপনার তাজা হইতো নাই, এই রুহটা আপনার নষ্ট হয়ে যাইব। এই রুহরে যদি আল্লাহর হুকুম হয় তাহলে আল্লাহর হুকুম দ্বারা খানি দেওয়া লাগবে। সুবহানাল্লাহ। বুঝা গেছে নি? নবী যে ফরমাইতরা ওয়া ইন্না ফিল জাসাদি মুযগাতান ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ।
অর্থাৎ নবীজি কইতরা বান্দা বান্দিরা রে শুনো, আপনার নবীজি কইতরা মানুষের ভিতরে এমন এক টুকরা মাংস আছে, এই মাংসের টুকরা যে সময় নষ্ট হয়ে যাইব, সমস্ত বডি নষ্ট হয়ে যাইব। এই মাংসের টুকরা যে সময় ঠিক হয়ে যাইব, সমস্ত জিসিম ঠিক হয়ে যাইব, সব ঠিক হয়ে যাইব। অর্থাৎ আল্লাহর হুকুম। আর যে রুহটা আছে, এই রুহটা যে সময় নেক আমল হারাইব রে বান্দা বান্দিরা, আপনার এই রুহটা হইল আপনার আল্লাহর হুকুম। আর আল্লাহর হুকুম ছাড়া খানি হইতো নাই। জিসিম আপনি যেগুলা বস্তু খাইতরায়, যতগুলা বস্তু তুমি খাইয়া যারা রে বান্দাইতা মাটির বানাইল, নমাজ পড়া আল্লাহর হুকুম, তসবিহাত করা আল্লাহর হুকুম, আপনার তিলাওয়াত করা আল্লাহর হুকুম। অর্থাৎ নেক আমলগুলো হইল আমার রুহ খানি। আর যে সময় আমার রুহটা খানি হয়ে যাইব, এই আমার রুহটা যে সময় পাক হয়ে যাইব, আপনার খানি পাইব, তখন তাজা হইব। আর যে সময় তাজা হইব রে বান্দা, তখন মসজিদ আসান হইব। সুবহানাল্লাহ। এখন ফইলা আমি কইছিলাম, প্রথমে যে কইছিলাম যারা মসজিদে যাতায়াত করে, যারা মসজিদে যাতায়াত করে এরারে কিতা কয়? আমানু ওয়া আমিলুস সালিহাত। সুবহানাল্লাহ। বুড়িয়া জায়গা তাইলাম না আমরা হল। এখন খারে ইমানদার হওয়া লাগবো। বুঝা গত সময় কিতা লাগে বুঝাইলাম, কেন বুঝাইতে পারছি? যারা রুহটা আমার পাক হইব, এই যারা রুহটা আমরা জিন্দা হয়ে যাইব, এই খানো যাওয়া লাগাই দিবা খানো। আর জান মসজিদে যাওয়া লাগাই দিবা, এনর নাম আইব ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। একবার না দুইবার না রে বান্দা, তোমার ইমানদার বলিয়া একবার দুইবার ডাক দেওয়া হইছে না, কয়েকবার তোমার ইমানদার বলিয়া ডাক দেওয়া হইছে। ও বান্দা আমার আল্লাহ জানাইছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। বুঝা গেল নি? দুইটা বস্তু আমরা বুঝাইতে পারছি নি। এখন আল্লাহ রাব্বুল আলামিন জমিনে দিছুন, কিতা লাগি দিছুন? আল্লাহর ইবাদত করতাম করি। কিতা করতাম করি? আল্লাহর ইবাদত করতাম করি। আল্লাহ আমরা জমিনও ফাটাইছুন। ইবাদত যারা করতাম নাই, আল্লাহর হুকুম যারা মানতাম নাই, আল্লাহ আমরা শাস্তি দিবা। ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা, এর আগে দিয়াছে। ওইতরা এরা মানুষ নাই, মানুষ না রে বান্দা বান্দিরা। আল্লাহ জানাইয়া দিতে এরা মানুষ নাই, এরা চার ভাইয়া আপনার জন্তুত্ব নিয়ে আরো বত্তর হো। নাউজুবিল্লাহ। বুঝা গেছেন মাতিকান? ইতা মিশা মাত মাতিলে উলামা একরাম হলে দেখতরা ও দারো বাতা উলামা একরাম হল মাগিত মাতিয়ার। আল্লাহ জানাই দিতরা যে যারা রে আমি এতগুলা বস্তু দেওয়ার পরেও আমার ইবাদত হতরা না, আমারে চিনেন না, মানেন না, আমার নাম লোন না, এই জমিন আমলে সলেহ বানানিত লাগের না, নেক আমল করেন না, আল্লাহর হুকুম মানেন না, আপনার মদ গাঞ্জা সুদ তার যে তা মনলা চলের, এরারে জানাইয়া দেও এরা মানুষ নাই। মানুষ তো নে আরো বত্তর, অর্থাৎ চাইর ভাইয়া জন্তুত্ব নে আরো বত্তর। নাউজুবিল্লাহ মিন যালিক। হে বিশ্বাসী বান্দা হল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে জানাই দিরা যে বাজারা নেক আমল বানাইছো রে বান্দা বান্দিরা, নেক আমল বানানির কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাম বাড়িব, সম্মান বাড়িব, ইজ্জত বাড়িব। সুবহানাল্লাহ। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কতখান দাম বাড়িছে মুসলমান। যে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উট বড় বড়, নাক বড় বড়, চোখ বড়। আপনার বিলাল আন্দাজ জায়গা দুবাই উবানির ভরে বিলালরে দেখা যাইতো না। একমাত্র যদি বিলালে হানি দেন, আপনার মুখটা চিত্রাইন, তাহলে দাঁত ব্যতীত আর কোনো জিসিম দেখা যাইতো না। এই সেই হইলা বিলাল। এই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অতখান দামি হইলা, আপনার অতখান ইজ্জতি হইলা, ওলা সম্মানী হইলা রে মুসলমান। যে আল্লাহ রাব্বুল আলামিনের নবী আগামী মাসের যে বর্তমান রজব মাস চলের, যে রজব মাস মেরাজ গেছেন, এই মেরাজের রাত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে যাওয়ার পরে জান্নাতের আগে আগে একজন মানুষ হাঁটেন। তখন বিলাল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফাওয়ার তালির মধ্যে আন্দাজ লাগাইলা যে আমার আগে আগে খেয়ে হাঁটেন। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে জিগাইলা, ও ভাই জিবরাইল, জান্নাতের মধ্যে আমার আগে আগে খেয়ে হাঁটের। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে জানাইলা, ও আল্লাহ রসুল, আর কেউ না, আর কেউ না, আপনার বিলাল। জুড়ে কও সুবহানাল্লাহ। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে জিগাইলো, ভাই জিবরা, আপনার বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কিলা আমার আগে জান্নাতের মধ্যে আইবা? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে সময় জান্নাতে আইবা, এই জান্নাতে হওয়ার সময় যে আপনার সোয়ারি থাকবো, যেগুলা সোয়ারি থাকবো গো আল্লাহ রাসূল, এই সোয়ারির রশির মধ্যে ধরনেওয়ালা একমাত্র বিলাল থাকবা।
এখন কোন চাই আপনার বাড়িতে আপনার যদি কোনো একটা পশু থাকে, চাহে গরু হোক বৈশ হোক, আপনি লইয়া আইতে সময় আগে আর আপনার এই জন্তুটা পিছনে দেখে বাতানো আগে খেয়ে উঠে, উদাহরণ দিতাম চাই আর খেয়ে উঠি আর আমরা মালিক উঠি নানি, তখন যে আগে যাবো অর্থাৎ এই আগে গিয়ে ঢুকবা, সালার তলে খেয়ে ঢুকবা কি আগে যাইলে আগে থাকবেন। তখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াত থাকবা খানো আল্লাহ রসুলের আপনার রশি সোয়ারির রশি, তখন বিলাল রাদিয়াল্লাহু জান্নাতের মধ্যে আগে যাইবা না আল্লাহ রসুল আগে যাইবা? সুবহানাল্লাহ কইতে না একবার, আর যদি কইতে না একবার তো সুবহানাল্লাহ। এই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে জিগাইছিল, বিলাল তুমি কোন আমল করছো রে ভাই? যে আমল করার কারণে কাল কিয়ামতের দিন তুমি আমি নবীর আগে তুমি জান্নাতে যাইবা। সুবহানাল্লাহ। বলে ইয়া রাসূলুল্লাহ আমি কোন আমল করি না, আমার জানা মতো একটা আমল আমার আছে গো ও আল্লাহর রাসূল, আমি ওযু করার পরে আমি 2 রাকাত নামাজ তাহিয়াতুল ওযু, এই 2 রাকাত নামাজ আমি ছাড়ি না। সুবহানাল্লাহ। এই 2 রাকাত নামাজ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনে আপনার কিয়ামতের দিন এই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নবীজির রশির মধ্যে ধরে ধরে আপনার জান্নাতের মধ্যে আগে ঢুকিবা। সুবহানাল্লাহ। এই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মধ্যে আজান না দিলে মুসলমান আপনার রাইত হইছে না। আপনার বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার রাইত হয়ে দেখাইলিছুন, আজান দিলাইছুন, আপনার অর্ধেক রাইতের মধ্যে আজান দিলাইছুন আর কসম খাইলাইছুন ও আল্লাহ রসুল রাইত হয়ে গেছে। লগে লগে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইলা বিলাল তোমার বালা হোক, আল্লাহ রাইত কমাইয়া দেখাইছুন। সুবহানাল্লাহ। এই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের মহব্বতে ভালোবাসার কারণে মহব্বতের কারণে যেই দিন নবীজি আপনার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় নিছেন, গিয়া বিদায় নেওয়ার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার মধ্যে নাই, মদিনার মধ্যে নাই, আপনার মৃত্যুবরণ করিলেইছেন। এই মৃত্যুবরণ করার পরে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিকে আটন এই দিকে দেখুন, এই দিকে আমার আল্লাহ রসুলে হাঁটিছেন, এইগুলা বস্তু আমার রসুলে হাত দিছেন, এইগুলা বস্তু আমার রসুলে সইছেন। অর্থাৎ যে বাই তান যান ওদিকে তান আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিদর্শন দেখিলেন। সুবহানাল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আদর্শ আর যেগুলা আদর্শ যেগুলা নিদর্শন হল আছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর, অর্থাৎ তিলে তিলে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের মধ্যে তুমি আল্লাহ রসুলের ভালোবাসা আপনার 1 সেকেন্ড লাগে সরে না। তাই চিন্তা করলা এই জায়গাত আমার রোয়ার আমার খিত হইতো না, সম্ভব হইতো না, তখন তার কিতা করছেন আপনার দামেস্কর দিকে রওনা দিলেইছেন। কারণ কিতা আপনার বাড়ি যদি আপনার কোনো মায়ার ছোটো একটা বাচ্চা মারা যায়, আপনার অন্তরঙ্গর একটা বাচ্চা মারা যায় বা আপনার একজন বেশ অন্তরঙ্গর মারা যায়, দেখবা ও বস্তুটা লইয়া আনছন, ও বস্তু সইছন, ইলা দেখার পরে মনো আয় না আয় না আয় না আয় না। ও কাপড়টা আমার ভুয়া লাগাইছিল, মায় খান্দন বুকুত লাগাইয়া খান্দন, দেখিও গিয়া না খান্দন না। তখন এই মহব্বত আর ভালোবাসার কারণে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিকে যান ওদিকে দেখুন এই ফাত্তর আমার রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বইসন, এই মিম্বরও আমার নবীজি বইসন। আজ এই নবীজি মদিনাত নাই, আমি বিলাল হইন আর রইতাম নাই। তখন দামেস্কের দিকে রওনা দিছেন মুসলমান। একটা বস্তুর মধ্যে আপনার আপনার কাপড় দিয়া গাইড বান্ধিয়া লইয়া খান্দর মধ্যে দিয়া আপনার বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সময় শেষ 10 মিনিট বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দামেস্কের দিকে রওনা দিলা মুসলমান। কিছুদিন যাওয়ার পরে স্বপ্নে দেখলা ও বিলাল আজ কতদিন হয়ে গেল কিন্তু তোমারে আমি দেখি না, আমি দেখি আর না, কেন তুমি আমারে ভালাইয়া যারায় মুসলমান লম্বা ঘটনা আমি যাইতাম চাইয়ার না। তখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা অধিকতনে আপনার রওনা দিছেন মদিনার মধ্যে। আইয়া সালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার বিলাল আমি আপনার সামনে আইছি গো। সালাম জানাই আবার রওনা দিলাইলা। মদিনার মানুষে দেখিয়া কইলা বিলাল অতদিন তনে তোমারে তুকাইয়ার, 6 মাস তনে তোমারে তুকাইয়ার, তোমারে দেখছি না পাইছি না বিলাল, তুমি আজকে একবার আজান দেওয়া লাগবো। বলে না না আমি আজান দেব না, আমার দামেস্কর দিকে আবার যাইব। তখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুরা সমাল সম্ভব হইল না। কিছু মানুষ কইলা যাও হাসান আর হুসাইনের খবর দেও, হাসান হুসাইনের খবর দেওয়া হইল। হাসান হুসাইন আনিয়া হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে ধরলা আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হাতের মধ্যে ধরলা আর কইল বিলাল আজ 6 মাস ধরে তোমার আজান শুনতে পাই আর না বিলাল, একবার তো আপনি আজান দেও। তখন আপনার বিলাল রাদিয়াল্লাহু তাআলা দেখলা হাসান হুসাইনের কথা নবীজি উল্টাইছেন না। সুবহানাল্লাহ।
এই সময় মসজিদে নববীর মিনারের মধ্যে উঠিয়া আজান দিলারে মুসলমান। আজান দেওয়ার সঙ্গে সঙ্গে অত দূর পর্যন্ত বিলালের আওয়াজ পৌঁছিত, এদিকে আল্লাহর আরশ পর্যন্ত, আপনার চতুর্দিকে পর্যন্ত 41 মাইল পর্যন্ত বিলালের আওয়াজ যাইতো। সুবহানাল্লাহ। 41 মাইলের ভিতরের মানুষ ব্যাপন হয়ে গেছেন, খান্দা শুরু করছেন। হয়তো বিলাল আইসন, আল্লাহ রসুল আইসন, সারা মানুষ গর্তনে, বাচ্চা তৈয়া তৈয়া মা অকল গর্তনে বার হয়ে গেছেন। মদিনার গল্লিয়ে গল্লে সুর আপনার উঠি গেছে রে মুসলমান। আল্লাহ রসুল আইসন, আজান দিলা, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আজান দিলা, মদিনার সারা মানুষে খান্দা লাগাইলা। আর খানতে খানতে মুসলমান যে সময় বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ পৌঁছিলা, এই আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ পৌঁছার পরে মুসলমান বিলাল রাদিয়াল্লাহু তাআলা ডলিয়া পড়ে গেলা। আর কইলা রে ভাইয়ান, আমি যে সময় নবীজির কথা মনে হয় আজান দে, আমার নবীজি আমার সামনে দেখুন, আজ আমার নবীজি আমার সামনে নাই, এই জায়গার মধ্যে আমার থাকা সম্ভব নাই, আর আমার আজান তুমি দেন ঘুরাইতে আমার দিতাই না। বিলাল রাদিয়াল্লাহু তাআলা নু খান্দি খান্দি আবার দামেস্কের দিকে রওনা দিলা। এই ছিল মহব্বত, ভালোবাসা, এই ছিল আমলে সালেহ বানাইবার কথা। ও মুসলমান ইমানদার একজন বান্দা জলদি জলদি দাঁড়াও চাইন, খেয়ে আসো গো, আল্লাহর গোর খানো 1000 টাকা দিতায় আর আমলে সালেহ বানাইতায়, ও গোর জন্নত যাইতো। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে জন্নত যাইতায়। নবীজির মাত কথা যদি সত্য হয়ে থাকে, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালাহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, অর্থাৎ সদকায়ে জারিয়া। মুসলমান সদকায়ে জারিয়া যদি বানায় যাওরে মুসলমান, কবর ঘুমানির পরে পরে আপনি সব পাইতে থাকবাই। ইতামাত মিশা নাই হাসা, মিশা না হাসা, হাসা যদি হয়ে থাকে একজন বান্দা সর্বপ্রথমে 1000 টাকা আল্লাহর ঘরে সাহায্য করেনা খেয়ে বনি যাও, খেয়ে আসো। সর্বপ্রথম বহুত মানুষ দিবা ইনশাল্লাহ, একজন বান্দা 1000 টাকা আল্লাহর ঘরে দিতে হয়। সর্বপ্রথমে খেয়ে আসো দেখি, মাত্র 1000 টাকা বেশ আমি চাইছি না। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, ইলা তো ধীরে দাও, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। জনাব নাজিমউদ্দিন ভাই 1000 টাকা। আচ্ছা, জনাব নাজিমউদ্দিন ভাই 1000 টাকা। ও আর সাহেব মাশাআল্লাহ বহুত টাকা দিলাইছেন। মাশাআল্লাহ, আগে 10,000 দিলাইছেন নানি। তাকবীরটা জুড়ে দিবা সাহেব, বল নারায়ে তাকবীর। আরো জোর নাই ভাই, নারায়ে তাকবীর। জনাব আব্দুল কাদির সাহেব 20,000 টাকা। জনাব আব্দুল কাদির সাহেব 20,000 টাকা। আমিন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। ও আল্লাহ, আপনার বান্দা এখানে বইয়া, আয় আল্লাহ টল টলাইয়া চকুর ফানি ছাড়িতরা। আর বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা মনে পড়ছে। আল্লাহ ও আল্লাহ, এক জমাত লইয়া কুজিয়ার, আপনার বান্দার মা নাই বাপ নাই রে আল্লাহ। ও আল্লাহ, আপনার বান্দার মায়ার বাজানের কবরের মধ্যে আয় আল্লাহ সওয়াব খান আপনি পৌঁছাইয়া দেও। আমার বেজাইও না, আমার গুনার বেজাইও না, নবীজির বেজাইয়া যাইয়া আল্লাহ যতকার বেজাইয়া যাইয়া আপনার বান্দার যতকারে আপনার কুদরতি ডাইনা দি কবুল ফরমাও। আল্লাহ আল্লাহ, এটা মানুষের আল্লাহ দন দলে তারা বাড়াইয়া দেও। আয় আল্লাহ, বাচ্চা হলে আল্লাহ আমার জমিন রাখিও। হায় আল্লাহ, ওর কিছু বিপদ আপদ তোরে আপনি বাঁচাইয়া রাখিও রে আল্লাহ। হায় আল্লাহ, আপনার বান্দা বল দিয়ে এটা মসজিদ দখল চালানি লোয়াও। হায় আল্লাহ, এটা মানুষের আয়াত বাড়াইয়া দেও। এটা মানুষের মসজিদ মাদ্রাসা সাহায্য করেন রে আল্লাহ। ও আল্লাহ, আপনার বান্দা 1000 টাকা দিলে আপনি কবুল ফরমাও। আয় আল্লাহ, 21 নম্বর 22 নম্বর 1000 টাকা খেয়ে দিতা আপনার বান্দা আপনি উঠাইয়া দিলাও রে আল্লাহ। আমিন। 22 নম্বরে খেয়ে আসো 1000 টাকা, জলদি জলদি কইলাম ইনশাআল্লাহ। শেষ হলে আমি একবার সময় শেষ। 22 নম্বরে খেয়ে আসো 1000 টাকা আল্লাহর করে সাহায্য করতে। বাদ উঠাই দিয়েছেন এখন, কিতা নাম সাহেব না? আপনার মা বাবা শুন না নাই? নারায়ে তাকবীর। 22 নম্বরে নিয়াজউদ্দিন সাহেব 1000 টাকা। 22 নম্বরে নিয়াজউদ্দিন সাহেব 1000 টাকা। আয় আল্লাহ, নিয়াজউদ্দিন সাহেবের 1000 টাকার কবুল ফরমাও। আয় আল্লাহ, মঞ্জুর ফরমাও। আল্লাহ, আপনার বান্দার সদকার খবর মদিনায় থইবাত পৌঁছাও। আপনার বান্দার মা নাই বাপ নাই গো আল্লাহ। আল্লাহ, আপনার বান্দার মাই বাজানের মা ফরমাও। আয় আল্লাহ, 23 নম্বর কোন বান্দা আপনি দেখ রা এই জায়গা তো আপনি উঠাই দিলে। আমিন। 23 নম্বরে খেয়ে আসরে